বাদাম আমার খুবই পছন্দ। তো দেরি না করে বাদাম কেনার জন্য দাঁড়িয়ে গেলাম। তো আমি বাদাম কেনার জন্য রেডি হয়ে আছি, কিন্তু এর মধ্যে আমার ছোট বোনের যে ননা সেই হচ্ছে বাদাম কিনে ফেলেছে। সো সবাই মিলে একসাথে বাদাম খাবো। আর এতগুলো বাদাম নিয়ে আমরা কোথায় ঢুকছি বলেন তো? হ্যাঁ, আমরা উত্তরে ৪ নম্বর সেক্টরের পার্কে ঘুরতে এসেছি, কারণ বাচ্চারা একটু বোর হচ্ছিল। তো চিন্তা করলাম ওদের নিয়ে একটু ঘুরতে চলে যাই। সো বাসাটা যেহেতু নিয়ারেস্ট, তাই হাঁটতে হাঁটতে সবাই মিলে চলে আসছি এখানে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আরিশাস মম কুকিং অ্যান্ড ব্লগ। আজকে যারা আমার পেজে নতুন, কষ্ট করে একটা ফলো বাটনে ক্লিক করবেন, তাহলে পেজে নতুন নতুন ভিডিও আসলে সবাই সামনে থাকবেন। আর আমার আনাবিয়া বেবিটা বারবার আমার বড় বোনের হাত ধরে ধরে হাঁটছিল। তো আমরা এখানে সবাই মিলে ঘুরতে যাচ্ছি, মানে প্লেসটাতে হেঁটে ঘোরার একটা ফিল নিলাম। তো এই তো দেখেন পরিবেশটা কত সুন্দর, আর একদমই রোদ ছিল না, যার কারণে ঘুরে ভালো লাগছে। মানে দেখা যায় যে গরম থাকলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। তো আজকের পরিবেশটা কিন্তু অসাধারণ ছিল। এই যে তাকে কিন্তু হাত ছেড়ে দিলে সে আবার সেই দৌড়ে চলে এসে কিন্তু আমার বোনের হাতটাই বারবার করে টাচ করছিল। দেখেন তো আমার কিউট ময়না পাখিটাকে। সে কিন্তু, আমিও কাছে ছিলাম, আমার বোনের মেয়েটা ছিল, কিন্তু ওই আমার আপুর কাছেই বারবার চলে যাচ্ছিল আর কি। তো যাই হোক, এরপর আমরা আবারও হাঁটা শুরু করলাম। তো এখানে 3জন বেবি তার বাবা মাকে নিয়ে এখানে স্টে করছে, মানে তারা কনভারসেশন কন্টিনিউ করবে। তো দেখলাম আমার বেবিটাও সেম। সো ক্যামেরায় আর ভিডিওটার ক্লিপ নিলাম না, যেহেতু ওখানে বেবিদের বাবা মা ছিল, সবার পারমিশন ছাড়া তো আর করা যায় না। এরপরে আবারও আমরা হাঁটা শুরু করলাম। আর এই দেখেন, সে কিন্তু নতুন হাঁটা শিখেছে, কিন্তু তারপরও সে অনবরত, মানে এত সুন্দর করে হাঁটে, সে কিন্তু একবার ওর জন্য পড়ে যায় না, মানে খুব সচেতন সে। আর এটা হচ্ছে আমার বড় বোনের ছেলে। তো ওকে ও মিয়া ভাই বলে ডাকে। তো তার হাত ধরে হাঁটছিল, সে আবার মনে করছে যে তার হয়তো কষ্ট হচ্ছে, সে কোলে নিয়েছে। এরপরে কিন্তু আনাবিয়া আবারও আমার বড় আপুর হাত ধরে হাঁটছিল। তো এখন আমরা একটা পরিবেশ খুঁজে ওখানে গিয়ে বাদাম খাবো। আর দেখেন পার্কের মধ্যে কি সুন্দর কাঁঠাল ঝুলে আছে। আর এইটা বাদামটা, সে বাদাম খাওয়ার জন্য আমরা সবাই মিলে বসলাম। আর এখানে কিন্তু সুন্দর করে বসার জন্য একটা প্লেস সাউনি দিয়ে রাখা হয়েছে। আমরা সুন্দর করে বাদাম টাদাম খেয়ে আবার খোসাগুলো সুন্দর প্যাক করে নিয়ে একটা ময়লার নির্দিষ্ট স্থানে ফেলে দিলাম। আর এখানে কিছু হাঁস পালে, এটাও কিন্তু প্রকৃতির সৌন্দর্যের মধ্যে একটা। তো আমার কাছে খুবই ভালো লাগে। তো এখানে কিন্তু আরও অনেক হাঁস আছে, একটু সামনে চলে গেছে, ওদের ভিডিও ক্লিপটা নিয়ে আসি আর করা সম্ভব হয়নি। তো দেখেন তো আপনাদের কাছে এই লোকেশনটা কেমন লাগে। যদি উত্তরার 4 নম্বর সেক্টরের কাছাকাছি কেউ থাকেন, অবশ্যই পার্কে আপনারা ঘুরে দেখে আসবেন, আমার কাছে ভালো লাগে। তো এইখানে কিন্তু এক সাইডে ক্যারাটি, মানে প্রশিক্ষণ হয়, আরেক পাশে ওরা খেলার জন্য প্র্যাকটিস করে, আর বড় বড় খেলা হয়। তো এই তো তো এই লোকেশনটা একটু সুন্দর করে ওরা হচ্ছে আটকে দিয়েছে, কারণ আমরা তো বাঙালি, কোনো এক জায়গায় কিছু ভালো লেগে গেলে সেখানে চারদিকে ঘেরাও করে ফেলি।